হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন পর আমি চ্যানেলে ফিরে এলাম। আমার জীবনে খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। তো রিসেন্টলি সেটা একটা দুর্ঘটনা ঘটেছে। সেটা হলো আমার মা মারা গেছে 26 মে। তো তারপর থেকে আমার ভিডিও বানানো হয়নি, বা ভিডিও বানানোর মতো মন মানসিকতাও ছিল না, যার জন্য আমি ভিডিও বানাতে পারিনি। তো যাই হোক, আহ, আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু রয়েছে, বা আমাকে যারা সবসময় যারা সাপোর্ট করে এসছে, তাদেরকে এখনও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এই কারণ এখনও দেখছি যে ভিডিওজে হয়তো সেরকম ভিউজ আসছে না, কিন্তু তারপরে শর্টসগুলো যেগুলো আমি বানিয়েছিলাম সেগুলোতে এখনও ভিউজ আসছে। তার মানে আমার ভিডিও না দেখে ওগুলোকে শর্টস এখনও দেখে যাচ্ছে। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এবার আমি সরাসরি মেইন যে জায়গাটায় ফোকাস করার দরকার সেখানে আসছি। সেটা হলো ওয়েলকাম টু দ্য জঙ্গল। তার ট্রেলারটা রিসেন্টলি লঞ্চ হয়েছে। তো এরকম ট্রেলার লঞ্চ হয়েছে ঠিক আছে, কিন্তু কথা হলো, দেখুন, আপনি একটা কমার্শিয়াল একটা মুভি বানাচ্ছেন, একটা মুভি বানাচ্ছেন। সেই কমেডি মুভিতে এমন যদি কোনো পাঞ্চ লাইন না থাকে, যেখানে আপনি কোনো হাসি আপনার উপজে করছে না, কোনো হাসি আপনার পাচ্ছে না, কোনোভাবেই আপনি হাসতে পারছেন না, তাহলে সেরকম মুভি বানিয়ে কি লাভ? এখানে ট্রেলারটা প্রায় 4 মিনিটের উপরে ট্রেলারের ডিউরেশন। প্রথমত, এত বড় ট্রেলার হওয়া উচিত নয়। টিজার ট্রেলারের একটা মাপকাঠি থাকে, তার একটা টাইম লিমিট থাকে। টাইম লিমিট যদিও থাকে না, কিন্তু তারপরেও আমি বলবো যে একটা ট্রেলারে আপনি অনেক কিছু দেখিয়ে দিচ্ছেন। এবং ট্রেলারের মূল কারা কারা রয়েছে, যে একটা বিশাল বড় একটা কাস্ট, সেই কাস্টটি প্রায় দেখাচ্ছেন আপনি 1 মিনিটের উপর ধরে। 2 নম্বর, আপনি যে স্টোরিটা এখানে দেখানো হচ্ছে সেই স্টোরির অনেকটাই কিন্তু আপনি বলে দিচ্ছেন। 3 নম্বর হলো যে এখানে এমন এমন কিছু পাঞ্চ লাইন আছে যেগুলো কিন্তু কোনো মতেই হাসি আপনাকে এনে দিতে পারছে না। 4 নম্বর হলো ডালের মেহেন্দির মতো সে একজন সুপারস্টার, একজন সিঙ্গার। তো তাকে কেন এখানে অ্যাজ এ অ্যাক্টর হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেই জিনিসগুলো এখনও সুস্পষ্ট নয়। কপিল শর্মা শো থেকে মানে তারা রীতিমতো স্টার হয়ে এসছে। আহ, কৃষ্ণা, আহ, কিকু, তাদেরকে নেওয়া হয়েছে। তারা এখনও, আমি জানি না তারা সিনেমা করার মতো সেই জায়গায় তারা এখনো পৌঁছেছে কিনা। নিঃসন্দেহে তারা খুব ভালো ভালো কমেডি তারা নিয়ে আসে, বা তারা খুব ভালো কমেডি করে, এবং তাদের জন্যই কপিল শর্মা শোটা চলে। কিন্তু এখানে সেই জিনিসগুলো কিন্তু একদমই ঠিকঠাক মতো ওয়ার্ক করেনি। এবং অক্ষয় কুমার, যে অ্যাকশন স্টার থেকে কমেডি স্টার হয়ে গেছে, তার যে পাঞ্চ লাইনগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো অবধি কিন্তু এখানে মানে হাসানো যাচ্ছে না, কোনো মতেই লোকে হাসতে পারছে না। তো সেই জিনিসগুলো কি করে এখানে আমি বুঝে উঠতে পারছি না যে ডিরেক্টর আহমেদ খান, তিনি জাস্ট ডিরেকশনই করে গেছেন, আর বাকি কাজগুলো কি তিনি দেখেননি? বা এই সিনেমার যে স্ক্রিন প্লে যিনি লিখেছেন, কে লিখেছেন আমি জানি না, বা জানার চেষ্টাও আমি কখনো করবো না। তো তিনি কি একটু ভাবনা চিন্তা করেননি? এখানে পরেশ রাওয়ালের মতো একটা রয়েছে, রাজপাল যাদব রয়েছে, সুনীল শেট্টি, তারও কিন্তু তার কমেডি সেন্স কিন্তু কোনো অংশে কম নয়। আরশাদ ওয়ারসি রয়েছে, শ্রেয়াস তারপরে রয়েছে, এত ভালো ভালো কমেডি স্টার রয়েছে, তারপরেও কিন্তু কোনো মতেই হাসি পাওয়া যাচ্ছে না, কোনো মতেই হাসি পাওয়া যাচ্ছে না। আর জ্যাকলিন ফার্নান্ডেজ বা দিশা পাটানি, তাদেরকে যে কী জন্য নেওয়া হয় সেটা আপনারা জেনে গেছেন। তারা কিন্তু এখনও অভিনয়ের অটুকু শেখেনি। আমরা রিভিউয়াররা আমাদের কথা বলতেই পারেন যে তোমরা অভিনয় কতটুকু জানো। আমরা অভিনয়ের কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, কিন্তু কিছুটা হলেও বুঝি বা বোঝার চেষ্টা করি। এরা সেটাও করছে না। দিনের পর দিন বলিউডে রয়েছে, জ্যাকি শ্রফকে আনা হয়েছে একজন ভিলেন হিসেবে। কে নেই? প্রায় 20-25 জন অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে এই সিনেমাতে। এবং আমি জানি না, সিনেমাটা 26 জুন 2026 রিলিজ হবে। সিনেমাটা যে চরমভাবে ডিজাস্টার হবে সেটা বোঝাই যাচ্ছে। এই সিনেমাটা যদি ব্লকবাস্টার হয়, তাহলে বলতে হবে যে ইন্ডিয়ান দর্শকদের কোথাও কোনো একটা খামতি রয়েছে, বা তারা যেভাবে সিনেমা আজকাল দেখছে, কোথাও কোনো না কোনো প্রবলেম রয়েছে। এবং এখনকার দর্শক কিন্তু অনেক
চালাক চতুর হয়ে গেছে, তারা বিভিন্ন কন্টেন্ট কিন্তু তারা কনজিউম করছে, কাজেই তারা কিন্তু অনেক কিছুই কিন্তু তারা বুঝে উঠতে পারছে যে কি হচ্ছে বা কি হচ্ছে না। কাজে তাদেরকে কিন্তু মুরগি করা এত সোজা নয়। এবং দেখুন, আপনি টাকা খরচা করে আপনি মাল্টিপ্লেক্স বা আপনি সিঙ্গেল স্ক্রিনে আপনি একটা মুভি দেখতে যাবেন, সেখানে গিয়ে আপনি যদি তার কোনো আউটপুট না পান, যে যে টাকাটা, যে পয়সা বসুল বলে যে যে ব্যাপারটা রয়েছে, সেই জিনিসটা যদি আপনার মধ্যে যদি না মানে আসে, যে আমি একটা সিনেমা দেখলাম, হল থেকে বেরিয়ে এসে সিনেমাটা আমি ভুলে গেলাম, সেই সিনেমাটার কোনো স্মৃতি আমি বাড়ি অবধি বয়ে নিয়ে আসতে পারলাম না, বা সেই সিনেমাটা আমার কোনো অংশেই মানে ভালো লাগলো না, কিছু মানে সিনেমার সাথে আমি কিছু রিলেটই করতে পারছি না, কোনো রকম কোনো ইমোশনাল কোনো কানেকশন আমার সিনেমাটার সাথে জুড়লো না, বা কিছুই আমি সিনেমাটা থেকে মানে কোনো রকম রস আমি সিনেমাটা থেকে পেলাম না, তাহলে সেই সিনেমাটা আপনাকে মানে কি দিচ্ছে, কি ফিল করাচ্ছে? আমি জানি না যে মানে ওই ওয়েলকামের যে সিগনেচার টিউন, সেটা ছাড়া এই ট্রেলারে আর কিচ্ছু নেই। তা আর বেশি কিছু বলবো না, আমি এতটুকুই বলবো যে আপনারা ট্রেলারটা দেখুন। ট্রেলারটা কিন্তু মানে ট্রেলারটা দেখাটাও কিন্তু রীতিমতো একটা মানে টর্চার। কাজেই ট্রেলার দেখা যদি টর্চার হয়, তাহলে সিনেমাটা দেখা কত বড় রকমের টর্চার হবে। এবং প্রডিউসারদের নামগুলো যেভাবে সময় নিয়ে দেখানো হচ্ছে, বোঝাই যাচ্ছে যে তাদের থেকে ভালো রকমভাবে মানে ছিনিয়ে নেওয়া হয়েছে টাকা পয়সা। জিও স্টুডিওস তো এই সিনেমাটা দায়িত্ব নেওয়ার কথা ছিল প্রথমত, পরে বোধহয় জিও স্টুডিওস পালিয়ে গেছে, বুঝে গেছে যে জিও স্টুডিওসের ঘরের টাকা আর সেভাবে ঢুকবে না, তারা যেভাবে টাকা খরচা করে তার কানাকড়িও এখানে ঢুকবে না। এবং এই সিনেমাটা সুপার টুপার ফ্লপ হবে। হাউসফুল 5 তো কিছুটা ব্যবসা করেছিল, তাও হাউসফুল 5 বোধহয় মোস্ট ডিজাস্টার। ভূত বাংলা তাও সেখানে কিছুটা পয়সা কামানোর চেষ্টা করেছে বা কামিয়েছে, কিন্তু এই সিনেমাটা মানে কিছু করার নেই, সিনেমাতে কিচ্ছু নেই, পরিষ্কার কথা। মানে এই সিনেমাটা দেখে আমি প্রচণ্ড হতাশ। এবং মানে আমার জীবনে একটা খারাপ সময় কদিন আগেই ঘটে গেছে, এবং আমি এখনও সে ট্রমা থেকে বেরোতে পারছি না। তার মধ্যে এরকম আবার একটা ট্রেলার দেখে কেন জানি মনে হচ্ছে আমি যেন আবার একটা ট্রমা থেকে আর একটা ট্রমার মধ্যে যেন ঢুকে গেলাম, এরকম একটা মানে জায়গায় যেন আমি পৌঁছে গেলাম। তো যাই হোক, আপনারা জানি না, আপনারা যদি দেখে থাকেন ওয়েলকাম টু দ্য জঙ্গলের ট্রেলার, তাহলে আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ট্রেলারটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। আর আপনারা সিনেমাটা দেখবেন কি দেখবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, কারণ আমি কোনো ইউটিউবারের মতো কখনোই বলতে চাই না যে আপনারা হলে যাবেন না বা হলে গিয়ে দেখবেন না, কারণ হলে গিয়ে সিনেমা দেখাটা সেটাও কিন্তু একটা অভ্যেস। সেই অভ্যেসটা কিন্তু চেঞ্জ করা উচিত না, তাহলে সিঙ্গেল স্ক্রিনগুলো, মাল্টিপ্লেক্সগুলো কী করে চলবে? মাল্টিপ্লেক্সের কথা আমি ছেড়েই দিলাম, সিঙ্গেল স্ক্রিনগুলো কী করে বাঁচবে সেটাও মানে দেখা দরকার। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার মায়ের আত্মা শান্তি কামনা করুন আপনারা। সে যেন যেখানে আছেন তিনি যেন সেখানে খুব খুব ভালো থাকেন। তো এটা বলেই আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টাটা, লাভ ইউ, বাই বাই, অ্যান্ড গুড নাইট।